লুৎফুজ্জামান বাবরকে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে, কিছু করার নেই, এটা তারা ডিজার্ভ করে। দর্শক, বাবরকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। নেত্রকোনা জেলা বিএনপি সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। বিএনপি একে একে ফাঁদে পড়ছে। এগুলো সব ফাঁদে, যে বললাম না বিএনপি মানে মাথা মোটা, ব্রেইনলেস, ফাঁদে পড়ছে। পিনাকি ভট্টাচার্য বলেছে না, বিএনপিকে কেউ পতন থেকে বাঁচাতে পারবে না, আত্মহত্যা করছে। এখানে নেত্রকোনা জেলা বিএনপি সাবেক সভাপতি বলেন, আরে বর্তমান সভাপতি কি বলছেন একটু শুনি না। দেখেন বিএনপির ফাঁদটা কি, কতটা ডিলেমায় পড়েছে। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 2008 সালে জেলে থাকা অবস্থায় বিএনপি বাবরকে বহিষ্কার করেছে। বহিষ্কারের আগে নমিনেশন দেয়নি। এর মানে 111 সরকার, ভারতপন্থী সরকার বিএনপির যত নেতার বিরুদ্ধে যত মামলা করেছে, বিএনপি সবগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র মনে করেছে। তারেক রহমান বলেন, খালেদা জিয়া বলেন, মওদুদ আহমেদ থেকে শুরু করে কার বিরুদ্ধে মামলা হয়নি? আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, সাজা, মামলা সবাই তো হয়েছে। সবগুলোকে বিএনপি ডিনাই করেছে যে না, এগুলো সব আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল কনস্পাইরেসি। একমাত্র লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে মামলাগুলো, 10টা কষ্ট মামলা বা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বিএনপি আমলে নিয়েছে যে না, এগুলো আসলেই করেছে, বাবরকে আমরা রাখতে পারবো না, বাবরকে আমরা ডিফেন্ড করবো না। যার অংশ হিসেবে 8 সালের নির্বাচনে বাবরকে নমিনেশন দেয়নি বিএনপি। নইলে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি 3বারের আগে এমপি হয়েছেন নেত্রকোনা 4 থেকে, যিনি মন্ত্রী হয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার আন্ডারে, তাকে নমিনেশন দিবে না, এটা কি হয়? কেন দেয়নি? ওই যে বাবরকে 2008 সালেই বিএনপি ওন করা বাদ দিচ্ছে। যেই বাবর স্বতন্ত্র নির্বাচন করেছে, বহিষ্কার করে দিয়েছে। পরে অবশ্য বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে, কিন্তু কোনো পদ পদবি দেয়নি। এখন সেই বাবর এতটা মজলুম, বিএনপি আইনজীবীরা কিন্তু বাবরের পক্ষে লড়েনি। বাবরের আইনজীবী জামাত নেতা শিশির মনির, ওইভাবে পলিটিক্যালি বাবরের মুক্তিও চায়নি। আপনি দেখান তো বিএনপি যে জনসমাবেশগুলো করেছে, গণসমাবেশ কিংবা তারুণ্যের সমাবেশ, কিছু কর্মসূচি তো করেছিল, যদিও কার্যকর কোনো কর্মসূচি হাসিনার বিরুদ্ধে বিএনপি কখনোই দিতে পারে। যা করেছিল 28 অক্টোবর বলেন আর যাই বলেন, লুৎফুজ্জামান বাবরের মুক্তি চাই ছবি নিয়ে এরা কি কিছু করেছিল? বাবরের মুক্তি চেয়েছিল 2013 সালের আন্দোলনে কিংবা 23 সালের আন্দোলনে বাবরের পক্ষে বিএনপির অবস্থানটা কি ছিল? মির্জা ফখরুলরা, তারেক রহমানরা বাবরের মুক্তি চেয়ে, নাম ধরে ধরে মুক্তি চেয়েছেন কয়দিন? এইগুলোর জবাব বিএনপি দিতে পারবে? পারবে না। এখন সেই বাবরের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আর বিএনপি কেউ কেউ বাবরকে রক্ষা করতে মিছিল করছেন এবং এনসিপিকে হুমকি দামকি দিচ্ছেন যে ক্ষমা করা হবে না, পেটাবো, হাত পা ভেঙে দেবো, নেত্রকোনা থেকে যেতে পারবা না, অমুক তমুক, হ্যাং ট্যাং। আরে ভাই, আগে বাবরের সম্পর্কে আপনার আকিদা ক্লিয়ার করেন, আপনি বিএনপি হলে, তারপরে বলেন। আমি যে প্রশ্নগুলো করেছি এগুলোর জবাব দেন, পারলে দিতে পারবেন না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চরম শত্রু লুৎফুজ্জামান বাবর, অতএব বাবরকে বিএনপি স্বীকার করবে না। তা আপনি বিএনপি হলে বাবরের পক্ষ নিয়ে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালি দিতে পারেন না। এখন দেখেন, এইটি হচ্ছে বিএনপির ফাঁদ। বিএনপি এই জায়গায় ধরা খেয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বাবরকেই ধরেছেন। অনেকের বিরুদ্ধে কিন্তু কথা বলা যায়, যেমন সেই 10টা অস্ত্র মামলা নিয়ে যে সার আনার কথা ছিল, ওগুলো তো শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর আন্ডারে ছিল, তাকেও কিন্তু গালি দেওয়া যায় চাইলে। যে নিজামী সাহেব জানতেন, চুপ করেছিলেন, এরকম কথা প্রচলিত আছে। নিজামী জানতেন কিন্তু কিছু বলতে পারেনি, চুপচাপ ছিলেন। যে তিনি কিছু জানতেন না এই ষড়যন্ত্রের কথা, না, তিনি জানতেন। এখন চুপ থাকাটা তো অন্যায় সব ক্ষেত্রে। আপনি 10টা অস্ত্র অবৈধ অস্ত্র চান, এটা কেন সমর্থন? এটা তো ভয়ানক অপরাধ। কিন্তু না, পাটোয়ারি কিন্তু ধরেছে বাবরকে। কেন ধরেছে? বাবরকে নিয়ে বিএনপি একটা কঠিন বেকায়দায় পড়ুক, ফাঁদে পড়েছে। আচ্ছা, এই যে কথা বলেছে তারেক রহমান, মির্জা ফখরুল, এরা একটু নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বলুক না বাবরের পক্ষ নিয়ে, তাও বলতে পারবে না। দেখবেন বিএনপি সিনিয়র নেতারা কিন্তু বলবে না, কিন্তু ওই যে সাপড়ি কিংবা টোকাই টাইপের যারা আছে এরা বলবে। আর বাবরের কিছু ব্যক্তিগত লোক, বাবরের পক্ষে তো আমরাই ওই স্যালুট বাবর ভাই। বাবর ভাইয়ের পক্ষে কত ভিডিও বানিয়েছে বাবর ভাই, আমাদের রাহবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমি আগেই বলেছি যে বিএনপি তো আপনার জায়গা নেই, আপনি এনসিপি তে যোগ দিন। এবং অদূর ভবিষ্যতে আজকে দেখেন এই বাবর ভাইয়ের সাথে এনসিপির ঝামেলা, এই বাবর ভাই এনসিপির নেতা হতে পারে, এনসিপির হয়ে এমপি হতে পারে, বলা যায় না। কারণ বিএনপি তাকে কোশ্চেন কালো নমিনেশন দেবে না। আর বাবর ভাই এমপি হওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন।
তার লোকজন রেডি যে তাকে নমিনেশন ইলেকশন করাতে হবে। তাহলে কার হয়ে ইলেকশন করবেন? জামাতের হয়ে করাটা কঠিন, সম্ভব কঠিন। জামাত বাবরকে নিতে সাহস পায় কিনা, সেই 10 ট্রাক অস্ত্র মামলা বা এই বিতর্কের মধ্যে, এটাও একটা প্রশ্ন। জামাতের আবার এত সাহস হয়নি, কিন্তু এনসিপি সাহস পাবে। এই মজার হিসাবটা দেখবেন যে শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবর এনসিপিতে যোগ দিতে পারে। রাজনীতি এমনই। তো বিএনপির হয়ে যারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালাগালি করছেন, আরে ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি এইটাই চায় যে আপনারা এগুলো বলুন যে বাবরের বিরুদ্ধে বলছো, তোমাদের হাত পা ভেঙে দেবো, নেত্রকোনায় ঢুকতে দিব না, এই করব সেই করব। এনসিপি চায় বলে যে আপনি এইটা বলেন আর আপনি ধরা খান। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গডফাদার বলে এসছে, তারপরে যে বিএনপির রিয়াকশন ওইটি চেয়েছে। এতে কি এনসিপির পাল ছেড়ে গেছে না সালাউদ্দিনের ক্ষতি হয়েছে? মানুষ বিশ্বাস করছে যে আসলেই সালাউদ্দিন গডফাদার, আবার দেখেছে যে আসলেই গডফাদার। প্রমাণ কি? সালাউদ্দিনের বিরুদ্ধে বলার কারণে কক্সবাজারে ওরা হামলার শিকার হয়েছে, আরো অনেক হামলার শিকার হতো, সালাউদ্দিন নাকি নিজে উপস্থিত থেকে বাঁচিয়েছেন। মানে আসলেই গডফাদার প্রমাণ। কারণ গডফাদার না হলে তার বিরুদ্ধে বললে হামলা শিকার হওয়া লাগে না, তার বিরুদ্ধে বললেই যে ওই এলাকা থেকে আপনি নিরাপদে আসতে পারবেন না, এরকম হওয়ার কথা না। এটা গডফাদারের ক্ষেত্রে ঘটে, তা আসলেই গডফাদার। তাহলে বুঝতে পারছেন এনসিপি রাজনীতি কি স্মার্ট এবং চালাক। যাকে হয়তোবা এনসিপি ভবিষ্যতে নেবে, বিএনপি নেতাদের একটা বড় অংশ এনসিপিতে আসবে নির্বাচনের আগেই। কিভাবে? নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে, প্রত্যেক আসনে বিএনপির প্রার্থী 10 জন, বিএনপি নমিনেশন দেবে একজনকে, বাকি কয়েকজনকে এনসিপি টান দিয়ে নেবে। এনসিপি নমিনেশন একজনকে দিয়ে দেবে বিএনপির, যে এনসিপিতে যোগ দিছে, আর কাউকে বলবে যে আপনাকে দেবো উপজেলা চেয়ারম্যান, আপনাকে বানাবো মেয়র, আপনাকে বানাবো পৌরসভা মেয়র। এরকম বিএনপির 8 জন বিদ্রোহী প্রার্থী থেকে 5-6 জন নিয়ে যাবে এনসিপি টান দিয়ে। তো এই প্রক্রিয়ায় লুৎফুজ্জামান বাবরের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, এগুলো এনসিপির সাথেই যায়। এনসিপির আকিদার সাথে বাবরের আকিদা মিলে। এই জন্য লুৎফুজ্জামান বাবর ভবিষ্যতে এনসিপিতে যোগ দিতে পারেন। অবাক হলেও ঘটনা সত্য হতে পারে। বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির, এরকম একটা রিপোর্ট করেছে কালবেলা। বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির, জাতীয় নাগরিক পার্টির। এমনিতে অনানুষ্ঠানিকভাবে বিএনপির লোকজন, এনসিপির নেতৃবৃন্দ, এই যে দেশব্যাপী যে তারা পদযাত্রা করছে, এসব জায়গায় তারা বলছে যে না, বিএনপির সাথে জোটের প্রশ্নে আসে না, চাঁদাবাজদের সাথে আবার কিসের জোট, স্পষ্ট করছে। এটা ইনফরমাল বক্তব্য, কিন্তু ফর্মাল রিপোর্ট পত্রিকার যে বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির। যে পত্রিকার এই ফর্মাল রিপোর্ট, এটা সালাউদ্দিনের যে প্রস্তাব, মানে একটা চপে টাকার। দেখেন মজার বিষয়, সালাউদ্দিন এনসিপি কে লোভ দেখান যে এনসিপির দরজা খোলা বিএনপির সাথে জোটের জন্য, আর এনসিপির ছেলেরা বলে যে সিট দেবা, তুমি নিজেই তো সিট পাবে না। আবার সালাউদ্দিন প্রস্তাব দেয়, সালাউদ্দিন সম্পর্কে এনসিপির নেত্রীর প্রশ্ন তুলে 8 বছর পালিয়ে থেকে এই লোক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হলো কিভাবে, এটা খুঁজে বের করতে হবে। এনসিপির নেত্রীদের প্রশ্ন। 8 বছর ভারতে পালাতক ছিল, হঠাৎ করে ভারত থেকে এসে, পালাতক না, রয়ের আন্ডারে ট্রেনিং নিয়েছিল, হঠাৎ থেকে ভারত থেকে এসে এখন এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে? এর মানে বিএনপি আসলে কারা চালায়? লন্ডন থেকে চলে না দিল্লি থেকে চলে? কমান্ড কি দিল্লি থেকে আসে না লন্ডন থেকে আসে? লন্ডন থেকে আসার কথা নাই, কারণ ভাষার যে ব্যবহার, বিএনপির যে ন্যারেটিভ, এগুলো লন্ডন লাগে না, এটা দিল্লি লাগে। রাজাকার বলে স্লোগান দেওয়া, পিন্ডির কথা বলা, এই যে পিন্ডি শব্দটাই বাংলাদেশে এক ধরনের অপ্রাসঙ্গিক। দিল্লি হতে পারে অথবা লন্ডন হতে পারে, পিন্ডিকে টেনে আছে, মানে দিল্লিকে নর্মালাইজ করছে। এই যে স্লোগানগুলো, এগুলো সব দিল্লির আবিষ্কার, ভারতের আবিষ্কার, এগুলো শিখিয়ে দিচ্ছে। এইসব বিএনপির ছাত্রীদের, এদের কোন ক্রিয়েটিভ স্লোগান আবিষ্কারের যোগ্যতা নাই, এগুলো দিল্লি থেকে সব আসে। তো বিএনপি এনসিপি কে জোটের প্রস্তাব দেয়, আর এনসিপি বলে যে জোটের প্রস্তাব দিয়েছে সে 8 বছর পালাতক থেকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিভাবে। তাহলে বুঝুন যে বিএনপির অবস্থা কতটা করুন। বিএনপির সাথে কেউ নাই, এমনকি মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকির এখন নাই, জানেন? একজন লোক কিছুটা আছে, 2 দিন পর সেও থাকবে না। সে হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানের, এবং তিনি আসলেই ভালো লোক, কিন্তু যে কারণেই হোক বিএনপির সাথে তার দুর্ভাগ্য আছেন, তিনি ওখান থেকে আসতে বাধ্য হবেন, পরিস্থিতিতে আসতে বাধ্য হবেন। তবে যত তাড়াতাড়ি আসবেন এটা তার জন্য ভালো, নইলে ফাড়াবাসের মধ্যে করতে পারেন। ডাক্তার মোস্তাফিজুর রহমান, ইরান লেবার পার্টি, এই একজনকে দেখছি বিএনপির পক্ষে, আর কেউ বিএনপির পক্ষে নেই। কোনো আলেম ওলামা, ইসলামী দল, সেকুলার দল, সাধারণ দল, এমনকি বাম সিপিবিও এরাও নাই, এরা ছিল। জাতীয় পার্টি এরাও নাই। এখন জাতীয় পার্টি তারাও ভয় যে না না না, আমরা আওয়ামী লীগের সাথে থেকে বিপদে পড়েছি, এখন আবার বিএনপির কাছাকাছি গেলে আর এক বিপদে পড়বো না, ভাই বিএনপিকে চিনি না, কেউ বিএনপিকে চেনে না। দেখেন বিএনপির জন্য কত বড় চপে টাকা। বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপি। এনসিপির মতো একটা দল তারা এভাবে বিএনপিকে ডিনাই করতে পারলো, তাহলে বুঝুন যে বিএনপির কোনো দাম নাই মার্কেটে, ভ্যালুলেস। আমরা রিপোর্টটা একটু বিশ্লেষণ করবো দর্শক। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে।
জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ। অন্যতম বড় দল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে নির্বাচনের জোট নিয়ে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার বক্তব্যের পর বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। যদিও আপাতত এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের, বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা। জোট তো দূরের কথা, বিএনপির রাজনীতির বিরুদ্ধে ওরা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে, জনমত তৈরি করছে, বলছে চাঁদাবাজির রাজনীতি চলতে দেবে না। চাঁদাবাজদের সাথে আবার জোট কি? চাঁদাবাজ সন্ত্রাস ভারতের দালালদের সাথে আবার জোট কি? পালাতক লন্ডন প্রবাসীর সাথে আবার জোট কি? যে দেশে আসার মুরুদ নাই, ইমোতে সার্ভিস দিয়ে যে রাজনীতি করে তার সাথে আবার জোট কি? এনসিপি শীর্ষ পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচনী জোট নিয়ে এখন কিছুই ভাবছে না তারা। জোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষে নীতি নির্ধারণ। এর মানে বিএনপির জোটের প্রস্তাব ওটা একটা ফাঁদ হিসাবে দেখছে, যে পা বাড়ানো যাবে না, তাহলে শেষ, পা পড়ে যাবে। বিএনপির দিকে যারাই হাঁটবেন পা পড়ে যাবে, আপনার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ভাইকে বলো, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার একুল উকুল সব যাবে। আওয়ামী লীগের সাথে যারা আক্ষেপ করেছে, ওইরকম আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাংলাদেশে বিএনপির রাজনীতি হবে মুসলিম লীগের মতো, আওয়ামী লীগের মতো একদম ওই পরিণতি হবে না, মুসলিম লীগের মতো অবস্থা হবে। দিস ইজ মাই প্রেডিকশন, ইউ ক্যান রাইট ইট ডাউন এবং মিলিয়ে নেবেন কয়েক বছর পর। এছাড়া আরেক বড় দল জামাত ইসলামীর সঙ্গে নাগরিক পার্টি জোট বাঁধার সম্ভব। আমরা জামাতের সাথে জোট বাঁধার কথা বলিও না, তবে জামাতের সাথে জোট হবে ইসলামপন্থীদের বৃহত্তর ইসলামী জোট। জামাতের রাজনীতির স্ট্র্যাটেজি আপাতত এটাই। তবে হ্যাঁ, এনসিপি বা অন্যান্য দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তবে জোটে না যাওয়া এটা হবে এনসিপির জন্য বেস্ট ডিসিশন। তবে এটা তো স্বাভাবিক, দেখেন জোটে যাওয়া লাগে না, এরাও বিএনপির বিরুদ্ধে রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর জামাত মানে বিএনপি বিরোধী, এর মানে এনসিপি জামাত এমনিতেই এক কাতারে আসবে, এটা বললেও না বললেও, এটা জোট দরকার নেই। পরিস্থিতি তাদেরকে এক কাতারে নিয়ে আসবে, টিকে থাকার জন্য তারা একসাথে কাজ করবে। বিএনপি উইল বি দেয়ার কমন এনিমি। কমন এনিমির বিরুদ্ধে আপনার সাথে জোট হওয়ার দরকার নেই, অটো মিল হয়ে যায়। এছাড়া অর্থাৎ কারো জোটের সঙ্গী হওয়ার চিন্তা আপাতত নেই তাদের। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠন আলোচনায়। তাদের কোনো কোনো নেতা এককভাবে নির্বাচন করা এবং সরকার গঠন করার সক্ষমতার কথাও জানিয়েছেন। এর অর্থ হচ্ছে এনসিপি নিজেরাই একটা জোট করবে, তবে সেই জোট অনিবার্যভাবে বিএনপি বিরোধী হবে। আর জামাত চরমোনাই যে জোট, এটাও বিএনপি বিরোধী। তো এই দুই জোট এক হয়ে যাবে পরিস্থিতিগতভাবে, এতে ফর্মাল অ্যালায়েন্স দরকার নেই। সম্প্রতি জামাতের সঙ্গে জোট নয় এনসিপির জন্য দরজা খোলা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা আসে বিএনপি এনসিপি জোটের বিষয়টি। দীর্ঘদিন রাজনৈতিক কিন্তু জামাত ইসলামের সঙ্গে এটা দেখেন, এই সালাউদ্দিন আহমেদ এরকম একটা প্রস্তাব দিয়ে এরকম অপমানিত হবেন। এখন বিএনপি যদি কাউকে প্রস্তাব দেয়, দাওয়াত দেয় যে ভাই আসেন, এটাও লজ্জা যে বিএনপির দাওয়াতে যে আবার কোন বিপদে পড়ি। গ্রামগঞ্জে ভাই বিএনপির প্রোগ্রামে যাই ছবি তুলেন না, সমস্যা আছে। আওয়ামী লীগের সাথে ছবি এখন যাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, বেশি কিছু না, জাস্ট এমনিতে একটা ছবি টবি তুলেছেন। আসলে আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি আছে, সেই ছবি আপনার জীবনে এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আজকে ওই বিএনপির সাথে চলেন, ওই যে ছবি, ওইটা একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনি ভালো জায়গায় জায়গা পাবেন না, কারণ চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না, সহজ কথা। এদিকে একদিন আগেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক পথসভা দেওয়া বক্তব্যে বিএনপির সঙ্গে জোটের আলোচনা না করছেন ইঙ্গিত দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ভেবেছিল 2 থেকে 3টি আসন দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হয়নি। দৃশ্যত তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জোট নিয়ে বক্তব্যে পাল্টা জবাবে কথা বলেন। চারদিক থেকে বিএনপি সবাই না বলে দিচ্ছে, কিছু মিলছে না। তো দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপি একলা, বিএনপির কোনো টোপ কাজে আসছে না, সব টোপ ব্যর্থ, বিএনপির দিন শেষ। বিএনপির পিছিয়ে যারা আছেন, বিএনপির সাথে যাদের ছবি টবি আছে, তাড়াতাড়ি ডিলিট করেন, সমস্যা হবে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড়, এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে না, হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে, তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না। এই যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস, 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা।
কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করব। নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে, এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে, তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যারা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার, ভোট পড়ে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা। দর্শক, নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, নাহিদ ইসলাম। জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? নেভার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। দর্শক, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার, তরুণ প্রজন্ম, এদেশের আপামর জনসাধারণ, যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই, তারা রাজপথে নেমে পড়েছে। নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না, এদের সক্ষমতা এখন অনেক কম। জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রায় আসি, আপনারা আসেন। মানুষের কাছে বলার জন্য মাইকিং, পোস্টার যা লাগে, এটারই টাকা নাই ওদের। আমার ছোট ভাইরই তো এই দল করে, আমি তো দেখি টাকা নাই পকেটে। কোন রকম কিছু টাকা পকেটে খরচ করে 2-1 জনের কাছ থেকে ধারটা নিয়ে, বা কেউ একটু দেয় কিছু, এই সামান্য কিছু প্রচারণা চালায়, পোস্টারিং করে, মাইকিং করে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে। কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের, জামাতের মতো, বিএনপির মতো, তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড সুনামি ঘটতো। পদযাত্রায় যা দেখেন, এটা সিটে ফোটা, এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে, এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে, জুলাই সনদের দাবিতে। বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, কথা ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ নির্মাণে বিনির্মাণ করা হবে, আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটা ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। তিনি আরো বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যা বলেন, বিএনপি শুধু দৌড়ায়। নেত্রকোনায় নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন। আসলে বাবরের কোনো দোষ না, আমরা কিন্তু বাবরের পক্ষে। বাবর সাহেব বিএনপির 1 নম্বর দেশপ্রেমিক, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্মভীরু লোক, সহজ সরল ধর্মভিত্তিক জীবন যাপন করেন। বাবর সাহেবকে 1000বার স্যালুট জানাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাবর সাহেব যে আকামটা করেছিলেন, এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন, অতএব তার দোষ না। এক। দ্বিতীয় হচ্ছে, বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে 10 ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে, যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশের হাতে পায়ে ধরতে এসে। এগুলো খালেদা জিয়া, তারেক রহমান নির্দেশে করেছে, অতএব তার আলাদাভাবে দোষ নেই।
আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না। বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই, কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না। এত বড় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখেছেন বিএনপি কোনো বড় স্টেজে উঠিয়েছে? না। এই লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোক, তাকে এখন কত বড় পোস্ট দেওয়ার কথা, যেমন জামাত ইসলামী এটি মাজহারুল ইসলামকে দিয়েছে, সাথে সাথে দিয়েছে বিএনপি, বরং এখনো বহিষ্কৃত অবস্থায়। বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে, বলতে পারবে না? বাবরের আইনজীবী কারা? বাবরকে মুক্ত করেছেন বিএনপির কেউ জড়িত? এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে 10টা কষ্ট সবগুলোর আইনজীবী শিশির মনির। বিএনপি তার পাশে নাই। এই জিনিসটা জনগণকে বোঝাতে হবে যে বাবর বিএনপির কেউ না।